দেখেন, প্রফেসর ইউনূস সাহেবের বয়স এখন 85। উনি নিজেও বিশ্বাস করেন না যে উনি আরও 85 বছর বাঁচবেন। সেরকম একটা বাস্তবতায় এইরকম পৃথিবী থেকে তো সবাইকে চলে যেতে হবে, এটাই তো পৃথিবীর নিয়ম। এই বয়সে এসে মানুষ ব্লান্ডার করে মরার কথা না, যে আমি সব কিছু ওলট পালট করে দিয়ে ডুবায়া টাবায়া একটা দেশের 14 ঘন্টা বাজায় দিয়ে চলে যাব। বরং এই সময়টা থাকে এমন একটা যে জীবনের সব অ্যাচিভমেন্ট পেরিয়ে এমন কিছু করে যাওয়া যেটার জন্য তার মানুষ তাকে স্মরণ করবে, শেষ সময়ের শ্রদ্ধা যেন সুন্দর হয়, রাখবে। এখন প্রফেসর ইউনূসের সামনে সেরকম একটা কাজই মাত্র বাকি আছে। তিনি গত 16 মাসে যে কাজটা করেছেন, একটা গৃহযুদ্ধ থেকে, একটা দুর্ভিক্ষ থেকে, একটা ক্যাওয়াস লাগানো থেকে, একটা আফ্রিকান স্টাইল, মধ্যপ্রাচ্যের স্টাইলের ভিতরে সিভিল ডিসোবিডিয়েন্স, বিশৃঙ্খল একটা সমাজে পরিণত হওয়ার জায়গা থেকে উনি সমাজটাকে, রাষ্ট্রটাকে সেভ করেছেন, একটা সেফ ল্যান্ডিং করেছেন একটা বাম্পি রাইড থেকে। তো সেই জায়গাতে উনি ইন্টারনাল বিভিন্ন মিটিংও বলেছেন, আমাদের সাথে যখন মিটিং হয়েছে তখনও বলেছেন যে ওনার জীবনের এখন সবচেয়ে বড় এক্সপেকটেশন, স্বপ্ন, চ্যালেঞ্জ সব কিছু হচ্ছে একটা ভালো নির্বাচন হবে এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। এটা উনি চায় যে মানুষ দেখবেন বারবার এই কথাটা বলে যে ঈদের আনন্দের মতো করে ভোটাররা ভোট দিতে যাবে, এবং সেইটা উনি খুব হাল ছেড়ে দিয়ে করবেন। এই রকম মানুষ উনি আসলে না। ওনাকে যারা কাছ থেকে চেনেন এই জিনিসটা সবাই এটা বোঝেন যে উনি একটা ভালো নির্বাচন করবে, যে কোনো মূল্যে এই নির্বাচনটা নামাবে। এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে দেখলাম যে এরকম একটা ভালো নির্বাচন করবার আকাঙ্ক্ষা সবার মধ্যে আছে, চ্যালেঞ্জ আছে সার্টেনলি, যে একটা ভালো নির্বাচনের চ্যালেঞ্জ যে নাই সেটা উনিও বিশ্বাস করেন না। ওনার মধ্যে এই বিষয়গুলো আছে। এগুলো চ্যালেঞ্জও তৈরি করছে কিনা? হ্যাঁ, না, চ্যালেঞ্জ অলরেডি আছে। চ্যালেঞ্জ নতুন করে আর তৈরি করবার মতো চ্যালেঞ্জ নাই। অলরেডি এই সোনার বাংলায় 24 বছরে কোনো নির্বাচন হয় নাই, ভালো নির্বাচন হয় নাই। তো যে সোনার বাংলায় 24 বছর নির্বাচন হয় নাই, সেখানে একটা নির্বাচন করাটাই তো ইটসেলফ একটা চ্যালেঞ্জ। ভোটাররা দেখবেন না, আপনার সাংবাদিকতা করছেন, সবাই জিজ্ঞেস করে ভাই ভোট হবে তো, নির্বাচন হবে তো, মানে ভোট হবে কিনা। এই জিনিসটাই আওয়ামী লীগ গত 2 দশকে, 2.5 দশকে ন্যাশনাল মেমোরি থেকে বের করে দিয়েছে যে একটা ভোট হচ্ছে কিনা। তো সেইখানে একটা ভোট হচ্ছে, ফেব্রুয়ারিতে হচ্ছে, এই ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস আছে। সবার সাথে পরামর্শ করেই তো প্রফেসর ইউনূস এই জায়গাটাতে আসছেন, 3 তারিখের ঘোষণাতে এসছেন। অতএব সেই জায়গাতে নির্বাচনে কোনো ব্লান্ডার উনি করবেন অথবা নির্বাচন নিয়ে উনি আসলে একটা খেলাধুলা করবেন, এইটা আমার কাছে এখনো মনে হচ্ছে না। টোটাল অ্যাডভাইজারি বোর্ডের ধরেন অনেকের সাথে তো আমাদের পার্সোনাল সম্পর্ক আছে, আমরা দেখেছি যে সবাই এখন সাইন অফ মুডে আছে, যে তারা এখন বিদায় বেলা এক্সিটের জায়গাতে আছেন, যে আর 2 মাস পরে চলে যাব, এরপরে আপনারা দেশ চালাবেন, পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, এই কথাগুলো তারা বলছে। সেই জায়গাতে অন্য কোনো কিছু ভাববার মতো কোনো ঘটনা এখনো ঘটে নাই। বাকি যেটা আছে, হ্যাঁ, আপনারা দেখবেন আওয়ামী বট বাহিনী থেকে শুরু করে এসালমের টাকায়, আওয়ামী লীগের অনলাইন বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন হবে না, পিছানো হবে, এই ষড়যন্ত্র, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। এখন সেই রকম কোনো পরিস্থিতি আসলে সেটা পলিটিক্যাল পার্টিগুলো বসবে এবং আমার বিশ্বাস প্রফেসর ইউনূস সবাইকে ডাকবেন, ডেকে বসবেন। এখন পর্যন্ত যা দেখছেন যে ওই সক্ষমতা আছে একটা ভালো সুন্দর নির্বাচন তুলে আনবার মতো? যথেষ্ট চ্যালেঞ্জ আছে, যথেষ্ট চ্যালেঞ্জ আছে। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশে এখন যারা টিএনও, ওসি, এসপি, ডিসি, এই লেভেলের অফিসাররাই তো মিলিত ইলেকশনটা চালায়, মডারেট করে। অলমোস্ট কারো কোনো ভালো নির্বাচন করার অভিজ্ঞতা নাই, কারণ এই মানুষগুলো সবাই চাকরিতে ঢুকছে 2001-এর পরে। 2001-এর পরে দেশে কোনো ভালো নির্বাচন হয়নি। রিক্রুটমেন্ট প্রসেস তো একটা আছেই, 8-এর পরে রিক্রুটমেন্ট তো আপনি অবশ্যই প্রশ্ন করতে পারবেন, বাট বলতেছি ভালো নির্বাচনই তো হয়নি। তাহলে নির্বাচনটা তুলে নিয়ে আসা, নির্বাচনের দায়িত্ব পালন করা, নির্বাচনের চ্যালেঞ্জ বুঝতে পারা, সেটা নিয়ে তো একটা বড় অভিজ্ঞতার ঘাটতি আছে। এবং যেটা আমরা প্রশাসনিক লেভেলে সব জায়গাতে বলছি যে বাংলাদেশে আগামী নির্বাচন যারা কন্ডাক্ট করবেন, নির্বাচনী কর্মকর্তা থেকে শুরু করে, অ্যাবসলিউটলি কোনো মেমোরি নাই যে একটা ভালো নির্বাচন বলতে আমরা আসলে কি বুঝাই। এটা হচ্ছে আপনার ডাইনোসর দেখার মতো, যে আমরা সবাই দাদার কাছ থেকে ডাইনোসরের গল্প শুনেছি, কিন্তু ডাইনোসর তো কেউ দেখে নাই, আমার দাদাও দেখে নাই, কিন্তু যে শুনছে যে ডাইনোসর নামক একটা পদার্থ ছিল এক সময়। তো ভালো নির্বাচনটা হইলো ওইরকম একটা ডাইনোসরের মেমোরির মতো হয়ে গেছে। অতএব সেই জায়গায়, এবং প্রফেসর ইউনূসকেও আমরা এটা বলেছি, উপদেষ্টাদেরকে বলেছি, নির্বাচন কমিশনকে বলেছি যে এই চ্যালেঞ্জটা আপনাদের সামনে আছে। ভালো নির্বাচন করবার মতো কোনো কর্মকর্তা নির্বাচন কমিশনেই নাই। ওকে, আরেকটা বিষয় যদি বলি, যে একেবারে 5 আগস্টের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই বাংলাদেশের সমতা ছিল না, সাম্য ছিল না, তাই তো?
এই বৈষম্য দূর করবার জন্য এই আন্দোলন মূলত। এখন প্রশ্ন হলো শামীম ভাই যে কথাটা বলছেন যে জাতীয় পার্টির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বড় ধরনের আইনি কোনো বাধা নাই, কিন্তু তাকে কোনো জায়গায় ডাকা হচ্ছে না, নির্বাচনী প্রক্রিয়া ঢোকানো হচ্ছে না, এটা কি ইনজাস্টিস নয়? না, আমি তা মনে করি না। কারণ হচ্ছে যে আপনার শামীম ভাই আমাদের পার্সোনাল ফ্রেন্ড, উই আর ভেরি লার্নেড ফ্রেন্ডস। আমরা একজন একজনকে পার্সোনাল লেভেলের যে শ্রদ্ধা সম্মান সেটা পুটিং অ্যাসাইড আর কি, পার্টি জায়গা থেকে কথা বলছি, এটাই হওয়া উচিত। মানে পার্টি জায়গা থেকে কথা বলছি। আমি পার্সোনালি জাতীয় পার্টিকে অলওয়েজ ভারতের বি টিম মনে করি এবং পলিটিক্যালি বক্তব্য আমি বহুবার দিয়েছি এবং শামীম ভাইকে অন নোটিস বলেছি যে দিস ইজ মাই পজিশন, যে আমি আওয়ামী লীগকে যেভাবে ইন্ডিয়ার এখানে হেজিমনির এ টিম মনে করি, জাতীয় পার্টি হচ্ছে বি টিম। দুইটা দল মিলে বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব বেচা কেনার যে রাজনীতি তারা ভাই বোনের মতো করে করেছে। যখন এরশাদ এ টিম ছিল 82 সালে, তখন হাসিনাকে এনে সংসদে বি টিম বানাইছে। আবার হাসিনা যখন এ টিম হয়েছে, জেনারেল এরশাদকে জাতীয় পার্টিকে আবার বি টিম বানাইছে এবং দুইজনে মিলে গত 4 দশক ধরে বাংলাদেশকে ইন্ডিয়ার কাছে বর্গা দিয়েছে। অতএব সেই জায়গায় আপনি গত 16-17 বছরের রিয়েলিটিতে দেখেন যে আওয়ামী ফ্যাসিবাদ যেটা তৈরি হয়েছে হাসিনার নেতৃত্বে, শেখ পরিবারের নেতৃত্বে, এটা কোনোভাবে সম্ভব ছিল না যদি জাতীয় পার্টি এখানে স্ট্যান্ড আউট করতো। এটা অভিযোগ। হ্যাঁ, না অভিযোগ না, এটা সম্ভব ছিল না। কোনো পার্টি নাই। সেই অভিযোগটা আপনি লিগ্যালি আনবেন নাকি শুধুমাত্র অভিযোগ আকারে? না, পলিটিক্স তো মানে তাই, এটা তো পলিটিক্যাল কনসেনসাস। গণ অভ্যুত্থান তো আইনি জায়গা। বক্তব্যটা পলিটিক্যাল থাকুক, নির্বাচন কমিশনে যখন যাচ্ছেন সেটা তো পুরোটা লিগ্যাল। নির্বাচন কমিশন তো এখনো বলে নাই তাকে নির্বাচন করতে দিবে কিনা, দেবে না, এই কথা তো কখনো বলে নাই। কিন্তু শামীম ভাই যেটা বলেছেন যে ঐকমত্য কমিশনে ডাকা হয় নাই অথবা গভর্নমেন্ট লেভেলে যে কনসালটেশনগুলো হয়েছে, এঙ্গেজমেন্টগুলো হয়েছে, সেখানে তাকে ডাকা হয় নাই, এই না ডাকাটা জাস্টিফাইড বলে আমি মনে করি। কারণ তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে ছিল গত 16 বছর। এখন প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হচ্ছে আইনের মধ্যে দিয়ে করা হয়েছে, নিষিদ্ধ করা হয়নি, তার কার্যক্রম সাসপেন্ড করা হয়েছে। তার বিচারিক প্রক্রিয়া চলমান আছে, তার কার্যক্রম সাসপেন্ড করা। জাতীয় পার্টির কার্যক্রম সাসপেন্ড করা হয়নি কেন? তার মিছিল মিটিং না করা হয়নি তো। অভিযোগ তো একই করছেন আপনারা। আচ্ছা, কিন্তু অভিযোগ সেটা তো আমরাও দাবি করেছি যে যা যা আওয়ামী লীগের ক্ষেত্রে হওয়া উচিত তার সবকিছু প্রপোর্শনেটলি জাতীয় পার্টি এবং 14 দলের ক্ষেত্রে হওয়া উচিত। হাসিনার যদি 100টা খুনের জন্য 100 বছরের জেল হওয়ার কথা, জাতীয় পার্টিরও আপনার একটা খুনের জন্য 1 বছরের জেল হওয়ার কথা। তার তো প্রপোর্শন টু দ্য ক্রাইম। আমি একটা জানবার জন্য বলি যে এখন যদি এমন হয় শামীম ভাই কোনো কারণে পদত্যাগ করে এবি পার্টিতে জয়েন করে, তখন নির্বাচন করতে পারবে? আমি এখন শামীম ভাইকে এর আগে যা বলছি এটা কি পাবলিক করে দিব কিনা আর কি। দেখেন, আমি শামীম ভাইকে বলছি বহু আগে যে আপনি মানুষ ভালো কিন্তু একটা ভুল রাজনীতি করছেন। আমার প্রশ্নটা অন্য কারণে। যদি আমি তাকে বহু বছর থেকে আমি এটা প্রশ্ন করছি, এটা আমার দল তো ওইটা ডিফারেন্ট আলোচনা, ওইটা করবো কিন্তু আমার পার্টি ফোরামের আলোচনা। না, এটা আমি অন্য কারণে বলছি। আমি বলছি এরকম হয়েছে যে যারা জাসদ করেছে বা মানে যারা সাবেক তথ্যমন্ত্রী ইনু সাহেবের দল করেছে, করেছে, তাদেরকে এনসিপি থেকে জেলার সভাপতি বানানো হচ্ছে, আওয়ামী লীগকে বানানো হচ্ছে। একটা মানুষ যদি অন্য দলে থাকে তখনই খারাপ হয়ে যায়, এই দলে আসলে ভালো হয়ে যাবে এমন সম্ভাবনা আছে নাকি পুরো দল শুদ্ধ করে এই দলগুলো আওয়ামী লীগ ইন্ডিয়া দালাল হয়ে যাবে? ওইটা ডিপেন্ড করতেছে শামীম ভাই জাতীয় পার্টি থেকে রিজাইন করবার সময় তাকে তো একটা বক্তব্য দিতে হবে জাতির কাছে, একটা প্রেসে একটা বক্তব্য দিতে হবে না যে ওয়াই আই এম রিজাইনিং ফ্রম জাতীয় পার্টি। এখন সেই বক্তব্যের মধ্যে উনি সাফিসিয়েন্টলি রিগ্রেট করা, রিমোর্সফুল হওয়া এবং ওনার ভিতরে যদি সেই অনুশোচনা থাকে যেটা ন্যাশনালি অ্যাকসেপ্টেবল হতে পারে, সেই রকম একটা বিবেচনায় পরবর্তী ট্রানজিশন আলোচনা হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখেন আপনি তওবা করার আগে আল্লাহরে জিজ্ঞেস করতেছেন তোমার কাছে তওবা করলে তুমি মাফ করবা কিনা। এটা আপনি এই কেসে বলছেন বাংলাদেশে ঘটনা ঘটছে না, বলতেছি এখন শামীম ভাই যে লেভেলের মানে যেই প্রোফাইলের মানুষ, তৃণমূলের একটা ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতিকে নিয়ে নেবেন, এই লোকরে কেউ চিনে না জানে না, লুঙ্গি পরে বাজারে যায় 8-10টা মানুষের মতো, সেটা এক জিনিস। আর শামীম পাটোয়ারি তো এক জিনিস না। তো তাকে তো জাতির কাছে ক্ষমা চাইতে হবে তার 16 বছরের পলিটিক্সের জন্য। সে কেন আওয়ামী লীগের অধীনে এই ভোট ছাড়া নির্বাচন করছে, রাতের ভোটে নির্বাচিত হয়েছে, তার এগুলো কেন দরকার ছিল, কিন্তু ব্যাখ্যা দিতে হবে। আওয়ামী লীগের জেনোসাইড, আওয়ামী লীগের দুর্নীতি, দিল্লির দাসত্বপনা, এর প্রত্যেকটা জিনিস জাতির কাছে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা দেওয়ার পর প্রশ্ন আসবে যে তাকে পলিটিক্যালি স্পেস দেওয়ার সুযোগ আসবে কিনা। সেইটা না হওয়া পর্যন্ত, সেটা আওয়ামী লীগের ক্ষেত্রে তো প্রযোজ্য, এই কথা বারবার বলা হয়েছে না।